পেজ ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজিটা আমরা আলোচনা শুরু করব স্টেফিলোককাস থেকে। স্টেফিলোককাস সম্পর্কে আমরা জানি স্টেফিলোককাসের তিনটা প্রজাতি আছে। একটা হচ্ছে স্টেফিলোককাস অরিয়াস, এটাকে বলে কোয়াগুলেস পজিটিভ স্টেফিলোককাস, আর স্টেফিলোককাস এপিডার্মিডিস এবং স্যাপ্রোফাইটিকাস এই দুটাকে বলা হয় কোয়াগুলেস নেগেটিভ স্টেফিলোককাস। তো কোয়াগুলেস পজিটিভ, কোয়াগুলেস নেগেটিভ এই কথাটা ইম্পর্টেন্ট। তিনজনে কিন্তু ক্যাটালেস পজিটিভ, বাট একজন কোয়াগুলেস পজিটিভ, বাকি দুজন কোয়াগুলেস নেগেটিভ। কোয়াগুলেস পজিটিভ হচ্ছে স্টেফিলোককাস অরিয়াস আর বাকি দুজন হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ। এর মধ্যে যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে আইবি ক্যাথেটার সাইটে ইনফেকশন কে করে, প্রস্থেটিক ডিভাইস ইনফেকশন কে করে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস কে করে, এরকম প্রশ্নের উত্তরে আমাদের প্রথমে আনসার চলে আসবে স্টেফিলোককাস এপিডার্মিডিস। স্টেফিলোককাস এপিডার্মিডিস এপিডার্মিসে বেশি পরিমাণে থাকে, অরিয়াসটা নাকের মধ্যে থাকে। অরিয়াস মানে অরাম, নাকের মধ্যে মানুষ গোল্ডেন কালারের বা গোল্ডের জিনিসপত্র পরে নাকে। এবং আরেকটা হচ্ছে স্যাপ্রোফাইটিকাস, ইউটিআই ইন সেক্সুয়ালি অ্যাক্টিভ লেডি। এই রোগীদের ইউটিআই হওয়ার জন্য দায়ী হচ্ছে স্টেফিলোককাস স্যাপ্রোফাইটিকাস। মনে রাখবেন স্টেফিলোককাস অরিয়াস কখনো ইউটিআই করে না, এপিডার্মিডিস কখনো ইউটিআই করে না, ইউটিআই করে কিন্তু স্যাপ্রোফাইটিকাস। আমরা অরিয়াস সম্পর্কে অল্প একটু আলোচনায় যাই। স্টেফিলোককাস অরিয়াস দেখেন তার একটা কথা লেখা আছে, সে গোল্ডেন কালার কলোনি তৈরি করে এবং বিটালেক্টামেস প্রোডাকশন করে। এই গোল্ডেন কালার কলোনি এর জন্য দায়ী হচ্ছে অরিয়াস বা অরাম শব্দটা। অরাম মানে হচ্ছে গোল্ড, এই জন্য এর কলোনি হচ্ছে গোল্ডেন কালার। পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল ব্যাকটেরিয়ার মধ্যে কারা কারা পিগমেন্ট তৈরি করতে পারে, তাহলে স্টেফিলোককাস অরিয়াস গোল্ডেন কালারের পিগমেন্ট তৈরি করে, আর একটা হচ্ছে সিউডোমোনাস। তা আমরা যাই একটু নিচের দিকে, কি কি ডিজিজ সে করে দেখেন। ডিজিজগুলোর নাম আমরা লিখে দিয়েছি আপনাকে, আমরা লেন্স এবং ডেভিডসন মিলিয়ে লিখেছি এই নামগুলো: অ্যাবসেস, ফুড পয়জনিং, টক্সিক শক সিনড্রোম, এন্ডোকার্ডাইটিস, সেপ্টিক আর্থ্রাইটিস, ওস্টিওমাইলাইটিস, স্ক্যালডেড স্কিন সিনড্রোম, নিউমোনিয়া, সেপ্টিসেমিয়া, উন্ড ইনফেকশন, সেলুলাইটিস, ইমপেটিগো, ফলিকুলাইটিস, কাওয়াজাকি সিনড্রোম, বয়েল। কি কি টক্সিন সে রিলিজ করে একবার দেখবেন। এর মধ্যে দুইটা টক্সিনকে বলা হয় সুপার অ্যান্টিজেন এন্টারোটক্সিন এবং টক্সিক শক সিনড্রোম টক্সিন। আমরা চলে আসি কি কি টক্সিন মেডিয়েটেড ডিজিজ তার আছে, সেখানে একটা স্টার দিবেন। আমরা চলে আসবো স্টেফিলোককাস অরিয়াসের ট্রিটমেন্ট। স্টেফিলোককাস অরিয়াসকে আমরা মূলত ফ্লুক্লোক্সাসিলিন দ্বারা ট্রিটমেন্ট করি, তবে কিছু কিছু সময় ফ্লুক্লোক্সাসিলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। ফ্লুক্লোক্সাসিলিনের বেসিক কম্পোনেন্ট হচ্ছে মেটিসিলিন, এটাকে আমরা বলি মেটিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফিলোককাস অরিয়াস। এই মেটিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফিলোককাস অরিয়াসের ট্রিটমেন্ট জানাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন নিচের দিকে আছে, আমরা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ভ্যানকোমাইসিন, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে লিনেজলিট, তারপরে জেন্টামাইসিন, ডেপ্টোমাইসিন, কোট্রাইমক্সাজল, সেফট্রালিন তো আছেই। আমরা যদি যাই টক্সিক শক সিনড্রোম সম্পর্কে জানতে, টক্সিক শক সিনড্রোম সম্পর্কে জানতে গেলে এটা কাদের বেশি হয়? যে সমস্ত মেয়েরা সেক্সুয়ালি অ্যাক্টিভ 15 থেকে 30 বছর বয়স্ক মেয়ে এবং যারা পিরিয়ডের সময় জেনিটাল ট্র্যাক্টে ট্যাম্পন ইউজ করে তাদের বেশি হয়। টক্সিক শক সিনড্রোমের বৈশিষ্ট্যগুলো আপনি একবার পড়ে নেবেন এবং তার ট্রিটমেন্ট হচ্ছে ক্লক্সাসিলিন, আর এর মর্টালিটি কিন্তু হাই 6 to 10%। আমরা চলে যেতে চাই স্টেপ্টোকক্কাস। স্টেপ্টোকক্কাসের মধ্যে ইম্পর্টেন্ট প্রপার্টিস এখানে দেখেন, এর মাঝখানে পড়বেন সে ক্যাটালেস নেগেটিভ। আমরা জানি স্টেফিলোকক্কাসের সবাই ক্যাটালেস পজিটিভ আর স্টেপ্টোকক্কাসের সবাই ক্যাটালেস নেগেটিভ। এর আরেকটা কথা হচ্ছে আমরা মনে রাখবো ভিরুলেন্ট ফ্যাক্টর। তার ভিরুলেন্ট ফ্যাক্টর হচ্ছে এম প্রোটিন। এই এম প্রোটিন শরীরের মধ্যে যখন ঢুকবে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। এই কমপ্লেক্সটা যখন কিডনির উপরে বসবে, গ্লুমেরুলাসে, তাকে আমরা বলি এজিএন। এই কমপ্লেক্সটা যখন হার্টে বসবে তার নাম হচ্ছে রিউমেটিক ফিভার। খুব সহজ। আমরা চলে যাই কি কি এনজাইম সে রিলিজ করে। এনজাইমগুলোর নামগুলো দেখেন: হায়ালুরোনাইডেস, স্টেপ্টোকাইনেজ এবং স্টেপ্টোডর্নেজ। এর মধ্যে হায়ালুরোনাইডেসকে বলা হয় সেলুলাইটিস ফ্যাক্টর বা স্প্রেডিং ফ্যাক্টর, আর স্টেপ্টোকাইনেজটা আপনারা জানেন কার্ডিওলজি ওয়ার্ডে ইউজ করা হয় ফিব্রিনোলাইটিক হিসেবে। আমরা চলে যাই টক্সিনগুলো। মনে রাখবেন স্টেপ্টোকক্কাসের সকল টক্সিন সুপার অ্যান্টিজেন। স্টেপ্টোকক্কাসের সবাই সুপার অ্যান্টিজেন। স্টেপ্টোকক্কাসের ক্লাসিফিকেশন একবার একটু চোখ বুলাবেন। তার বিটা হেমোলাইটিক স্টেপ্টোকক্কাই, নন বিটা হেমোলাইটিক স্টেপ্টোকক্কাই, পেপটো স্টেপ্টোকক্কাই, এই নামগুলো আপনি একবার চোখ বুলাবেন। আপনি চলে আসেন স্টেপ্টোকক্কাস পায়োজেন সম্পর্কে কিছু কথা বলতে। এর ডিজিজগুলো কি কি আছে সেটা জানবো আমরা। পায়োজেন্সি মূলত আমাদের এজিএন করে। এই ডিজিজগুলোতে হচ্ছে পায়োজেনিক, টক্সিজেনিক, ইমিউনোলজিক ডিজিজগুলো সম্পর্কে আমরা জানবো। নিচে গ্লোমেরুলোনেফ্রাইটিসের বৈশিষ্ট্য পড়ার দরকার নাই, অ্যাকিউট রিউমেটিক ফিভারের মেকানিজম পড়ার প্রয়োজন নাই।
আমরা চলে আসি স্ট্রেপ্টোককাস নিউমোনি। স্ট্রেপ্টোককাস নিউমোনির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা একটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। দেখেন তার ইম্পর্টেন্ট প্রপার্টিজের মধ্যে আমরা আলোচনা করেছি। ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া হলেই কি আইজিএ প্রোটিয়েজ তৈরি করতে পারে। ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য আমরা জানি, সে কোয়েলাং রিঅ্যাকশন পজিটিভ। মনে আছে কিনা? আপনি চলে আসেন তার ডিজিজগুলো, সে কি কি ডিজিজ করে মনে রাখবেন। স্ট্রেপ্টোককাস নিউমোনি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া করে। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মোস্ট কমন কজ হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনি। স্ট্রেপ্টোককাস নিউমোনি যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া করে, এই ব্যক্তির স্পুটামের কালারটা হয় রাস্টি কালার্ড। রাস্টি কালার্ড স্পুটাম। এটা মেনিনজাইটিস করতে পারে 2 থেকে 18 বছর বয়স্ক মানুষদের। এবং যে সমস্ত রোগীর স্প্লিনেক্টমি করা তাদের সেপসিস করতে পারে। এই জন্য পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সেপসিস করে অথবা স্প্লিনেক্টমি করা হয় এমন পেশেন্টদের কি কি ভ্যাকসিন দেওয়া হয়। স্প্লিনেক্টমি করার আগে পেশেন্টদেরকে কি কি ভ্যাকসিন দেওয়া হয়? আমরা জানি এমপিএইচ, মেনিনগোককাস, নিউমোককাস, হেমোফাইলাস। আমরা যাই এখন নাইজেরিয়া সম্পর্কে পড়তে। নাইজেরিয়া আমরা জানি এটা একটা ফাস্টিডিয়াস অর্গানিজম, তাই রেগুলার কোনো কালচার মিডিয়া থেকে গ্রো করানো যায় না। নাইজেরিয়া মেনিনজাইটিসের কালচার মিডিয়ার নাম হচ্ছে চকলেট আকার মিডিয়া, আর নাইজেরিয়া গনোরির কালচার মিডিয়ার নাম হচ্ছে থায়ার মার্টিন মিডিয়া। আমরা চলে আসি নাইজেরিয়া মেনিনজাইটিস সম্পর্কে কিছু কথা জানতে। তার ভিরুলেন্ট ফ্যাক্টর 4টা। পলিস্যাকারাইড একটা ক্যাপসুল তার আছে, আমরা আগে থেকে জানি। ক্যাপসুল থাকলে তার আইজিএ প্রোটিয়েজ থাকবে, এটা আমরা জানি। সে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়, তার লিপোপলিস্যাকারাইড থাকবে এবং তার আউটার মেমব্রেন থাকবে। আমরা যাই তার কি কি ডিজিজ আছে। সে মেনিনজাইটিস করে, মেনিনগোকক্কামিয়া করে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট কথা জানবো, মেনিনজাইটিসের অর্গানিজম। নিউনেটাল মেনিনজাইটিস করে কেউ কেউ, কেউ কেউ করে বাচ্চাদের মেনিনজাইটিস 6 বছর বয়স্ক, কেউ কেউ করে 6 বছরের বেশি। আমরা বলি নিউনেটাল মেনিনজাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে পিএসসি। আমরা সেটা লিখে দিয়েছি। পি মানে হচ্ছে প্রোটিয়াস, এস মানে স্ট্রেপ্টোককাস এগালেক্টি, আর সি মানে হচ্ছে কোলাই। কোলাই মিন্স ইকোলাই। আর প্রি স্কুল চিলড্রেন, স্কুল গোয়িং এজ হচ্ছে আমাদের বাংলাদেশে 6 বছর বা তার বেশি। প্রি স্কুল চিলড্রেনদের জন্য এমপিএইচ, এম মানে হচ্ছে মেনিনগোকক্কাস, পি মানে হচ্ছে নিউমোকক্কাস, আর এইচ মানে হচ্ছে হেমোফাইলাস। তারপরে দেখেন বিয়ন্ড 6 ইয়ার্স মানে হচ্ছে স্কুল গোয়িং বাচ্চা কাচ্চা, তাদের জন্য দায়ী অর্গানিজম হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনি এবং নাইজেরিয়া মেনিনজাইটিস। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নিউনেটাল মেনিনজাইটিস কে কি করে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নাইজেরিয়া গনোরি সম্পর্কে। নাইজেরিয়া গনোরি সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে নাইজেরিয়া গনোরি নামটা উচ্চারণ করার সাথে সাথে আপনি মনে রাখবেন এটা ইনটেক্ট মিউকোসাকে পেনিট্রেট করতে পারে না। এটা ইনটেক্ট মিউকোসাকে পেনিট্রেট করতে পারে না। চলে আসেন আমরা যাই তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে। সে একটা গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, তার পিলি থাকবে, তার শেপটা হচ্ছে কিডনি শেপেড। তাকে কালচার করা হয় থায়ার মার্টিন মিডিয়াতে। তার অনেকগুলো সেরোলজিক্যাল টাইপ আছে। তার কোনো ফ্লাজেলা নাই, সে নন মোটাইল, কারণ তার একটা মাত্র পিলি থাকে, সে কিভাবে মোটিলিটি দিবে। তার কোনো স্পোর নাই, অ্যাসিড ফাস্ট নয়, এবং 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সে মরে যায়। আমরা যদি যাই তার ভিরুলেন্ট ফ্যাক্টর সম্পর্কে জানতে, তার একটা পিলি থাকবে, আমরা জানি আগে থেকেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, পিলি তো থাকবেই। তার লিপোপলিস্যাকারাইডের পরিবর্তে তার থাকে লিপো অলিগোস্যাকারাইড। তার থাকবে একটা আউটার মেমব্রেন, একটা আইজিএ প্রোটিয়েজ। আমরা চলে যাই তার কমপ্লিকেশন। সালফিনজাইটিস করে, পিআইডি করে, স্টেরিলিটি করতে পারে, একটোপিক প্রেগন্যান্সি করতে পারে। নিউবর্নদের ক্ষেত্রে সেপটিক আর্থ্রাইটিস এবং পুরুলেন্ট কনজাংটিভাইটিস সে করতে পারে। আমরা যদি যাই তার ল্যাবরেটরি ডায়াগনোসিস সম্পর্কে আগেই বলেছি, কালচার করা হয় থায়ারমার্টিন মিডিয়াতে, এবং তাকে যদি গ্রাম স্টেন করা হয় পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট পাওয়া যায়। একে আমরা বলি গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। তার ট্রিটমেন্ট হচ্ছে সেপ্ট্রাক্সন অথবা সিপ্রোফ্লক্সাসিন। আসেন একটা বক্স আছে দেখেন নিচে, নন গনোককাল ইউরোথ্রাইটিস কে কি করে? ইনফিনিটি স্টার। ডান পাশে আছে কজেস অফ স্টেরাইল পাইউরিয়া, মানে ইউরিনে পাস আসবে কিন্তু কোনো মাইক্রোবায়োলজিক্যাল অর্গানিজম আসবে না, একে বলা হয় স্টেরাইল পাইউরিয়া। দেখেন আমরা একটা ছোট্ট দিয়েছি 5T মনে রাখার জন্য, টিউমার, ট্রমা, টিবি, ট্রিটমেন্ট উইথ অ্যান্টিবায়োটিক এবং স্টোন। ভাইরাল ইনফেকশন, প্যারাসাইটিক ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, ইনফেকশন উইথ এটিপিক্যাল অর্গানিজম। নাইজেরিয়া গনোরি থেকে এটুকুই। আমরা যাব পেজ নাম্বার 51, বেসিলাস। বেসিলাস অ্যানথ্রাসিস এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ব্যাকটেরিয়া। সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম আমরা বলেছিলাম বরেলিয়া, তারপর হচ্ছে বেসিলাস অ্যানথ্রাসিস।
ব্যাসিলাস অ্যানথ্রাসিস থেকে কিউটেনিয়াস অ্যানথ্রাক্সটা বেশি ইম্পর্টেন্ট। এটা মাঝে মাঝে সিঙ্গেল বেস্ট পরীক্ষায় আসে, এফসিপিএস পার্ট 1 পরীক্ষায়, এমডিএমএস পরীক্ষায় মাল্টিপল চয়েস কোশ্চেনে আসে। দেখেন পেইনলেস আলসার করে, পেইনলেস আলসার মানে মেলিগনেন্সির সাথে যুক্ত, এজন্য এর নাম হচ্ছে মেলিগনেন্ট পাস্তুল। এটা ব্ল্যাক অ্যাশকার তৈরি করে, ক্রাস্ট এবং স্ক্যাব তৈরি করে। ব্যাসিলাস সিরিয়াসে আসেন, ব্যাসিলাস সিরিয়াস রিহিটেড ফ্রাইড রাইসে গ্রো করে এবং সে ফুড পয়জনিং করে। ফুড পয়জনিং আরো কিছু অর্গানিজমগুলো করে, আমরা জানি স্টাফিলোকক্কাস অরিয়াস, ব্যাসিলাস সিরিয়াস, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এবং সালমোনেলা টাইফি। আমরা চলে যাই পেজ নাম্বার 52, ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানিতে দেখেন সে অ্যানারোবিক একটা মোটাইল ব্যাকটেরিয়া, সয়েল বর্ন ডিজিজ, সে সয়েলের মধ্যে থাকে, মাটিতে বাস করে। টক্সিন, এর টক্সিনটা হিট স্টেবল। আমরা জানি এক্সোটক্সিনগুলো সবসময়ই হিট লেবাইল, এর টক্সিনটা হিট স্টেবল। তার আকারটা দেখতে টেনিস র্যাকেটের মতো। তার এক্সোটক্সিনের নাম হচ্ছে টিটানোস্পাজমিন। এই টিটানোস্পাজমিন গ্লাইসিনকে ইনহিবিট করে দেয়, এভাবে সে আমাদের বডিকে শক্ত করে ফেলে। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে লকজ, রাইসাস সার্ডোনিকাস, ওপিস্থটোনাস। আমরা যদি তার ট্রিটমেন্ট করতে চাই অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে অবশ্যই, সে যেহেতু একটা ব্যাকটেরিয়া, ইমিউনোগ্লোবুলিন দেওয়া লাগবে এবং পেশেন্টকে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া লাগবে। টিটানাস থেকে এইটুকুই আলোচনা। আমরা চলে আসি ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। মনে রাখবেন এটা বোতলজাত খাবার বা কেন্ড ফুডে গ্রো করে এবং এটা অ্যাসিটাইলকোলিনের রিলিজটাকে ব্লক করে দেয়, ফলে অ্যাসিটাইলকোলিন মাসলকে কন্ট্রাকশন করতে পারে না, পেরিস্টালসিস হয় না। পেরিস্টালসিস না হলে স্টোমাকের মধ্যে খাবার আটকে থাকবে এবং এই রিলেটেড ফুড পয়জনিং হবে, খাবার জমে জমে। ক্লিনিক্যাল ফিচার উপর থেকে নিচের দিকে প্যারালাইসিস করে আসে। আরেকটা ডিজিজ আছে আমরা বলি গুলেনবারি সিনড্রোম, যেটা নিচের থেকে উপরের দিকে ডিজিজ করে। আমরা আসি এই যে বোটুলিনাম, এই বোটুলিনামের টক্সিনটাকে কিছু কিছু ভালো কাজে ব্যবহার করা যায়। যে সমস্ত জায়গায় মাসল স্পাজম হয় ওই জায়গায় যদি আমরা বোটুলিনাম টক্সিন দেই, স্পাজমটা রিলিভ হবে, পেশেন্ট আরাম পাবে। আসেন আমরা ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস। এখান থেকে মনে রাখার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন করে সে। আরেকটা কথা হচ্ছে অ্যানারোবিক কন্ডিশনে খাবার রেখে দিলে সেই খাবারে ফুড পয়জনিং করে হচ্ছে এই ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস। আমরা চলে যাই ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি সম্পর্কে। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি একটা ব্যাকটেরিয়া যে সিউডোমেমব্রেনাস কোলাইটিস তৈরি করে। সিউডোমেমব্রেনাস কোলাইটিসের আরেকটা নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। তাহলে অ্যান্টিবায়োটিক গুলো কারা কারা যারা ডায়রিয়া করে, সবসময় মনে রাখবেন ক্লিন্ডামাইসিন, সেকেন্ড এবং থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, এমপিসিলিন, ফ্লোরোকুইনোলন, এই ড্রাগগুলো অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া করে। তো অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া কি আরো কেউ করতে পারে? আনসার হচ্ছে হ্যাঁ, করতে পারে। এর মধ্যে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস আর ক্লেবশিয়েলের নামটা সামনে চলে আসবে, ডেভিডসনের রেফারেন্স দিয়ে আমি বলছি। তবে সবচাইতে কমনলি, মোস্ট কমনলি অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়ার জন্য দায়ী হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল। আমরা চলে আসবো পেজ নাম্বার 54, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, তার নাম করেনিব্যাকটেরিয়াম ডিপথিরি এবং লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। করেনিব্যাকটেরিয়াম ডিপথিরি দেখেন এর আরেকটা নাম হচ্ছে ক্লেব লোফলার্স বেসিলাই। ভালো করে খেয়াল করেন, আমরা প্রথম পয়েন্টে দিয়েছি তার আরেকটা নাম ক্লেব লোফলার্স বেসিলাই। এর শেপটা কেমন দেখতে? ক্লাব শেপেড। ক্লাব মানে লাঠি আকৃতির বা দণ্ডাকৃতির। আরো কিছু শেপ তার আছে, ভি শেপেড, এল শেপেড তার আকার আছে। মনে রাখবেন এর টক্সিন এডিপি রাইবোজোলেশনকে ইনহিবিট করে, এডিপি রাইবোজোলেশন করে এবং সে প্রোটিন সিনথেসিস তৈরি হতে দেয় না, ফলে অনেকগুলো কমপ্লিকেশন হয়। এর মধ্যে একটা হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাকশন, মায়োকার্ডাইটিস করতে পারে। এই মায়োকার্ডাইটিসের কারণে কিন্তু মানুষের ডেথ হইতে পারে, এরিথমিয়া করে, সার্কুলেটরি কোলাপস করে, ডিজেনারেটিভ চেঞ্জ করতে পারে লিভার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, কিডনিতে পলিনিউরোপ্যাথি দিতে পারে। ক্রেনিয়াল নার্ভ ধরলে সে 3, 4, 6, 10 এই চারটা নার্ভকে ইউজুয়ালি ধরে। রেনাল ফেলিওর, স্ট্রোক এবং জিবিএস এর সাথে তার একটা সম্পর্ক আছে। তার কালচার মিডিয়ার নাম হচ্ছে লোফলার্স মিডিয়াম, টেলোরাইড ব্লাড আগার মিডিয়াম। আর একে প্রিভেন্ট করার জন্য আমরা একটা ভ্যাকসিন দিতে পারি, তার নাম ডিপিটি ভ্যাকসিন। আমাদের ইপিআই শিডিউলে এই ভ্যাকসিনটা অ্যাভেলেবল। আমরা যদি এখন আসি লিস্টেরিয়া মনোসাইটোজেন্স সম্পর্কে। লিস্টেরিয়া মনোসাইটোজেন্স এটা একটা ছোট একটা ব্যাকটেরিয়া, তবে স্মলেস্ট নয়, ছোট ব্যাকটেরিয়া। স্মল গ্রাম পজিটিভ রড, আইবি ড্রাগ অ্যাবিউজার, অ্যালকোহল মিসইউজ যারা করে এদের ক্ষেত্রে কমন। ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রেও এই লিস্টেরিয়া আক্রমণ করতে পারে। তবে লিস্টেরিয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা আমরা মনে রাখবোই, সেই কথাটা হচ্ছে লিস্টেরিয়া ব্রেন স্টেমকে ইনভলভ করে।
আমরা যদি যাই এর বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে, সে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক একটা ব্যাকটেরিয়া। এটা মেনিনজাইটিস করতে পারে, সেপসিস করতে পারে, প্রিমেচুর ডেলিভারি করতে পারে, কোরিওমনিনাইটিস করতে পারে, নিউনেটাল মেনিনজাইটিস করতে পারে, সেপসিস এবং ফেব্রাইল গ্যাস্ট্রোএন্টারাইটিস করতে পারে। এটা টর্চ ইনফেকশনের একটা পার্ট, টর্চ ইনফেকশন। এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতে সে কেঁপে কেঁপে উঠতে পারে। এটাকে বলা হয় আনইউজুয়াল টামলিং মুভমেন্ট। এটা এক্সোটক্সিন প্রডিউস করে, তার নাম বিটা হেমোলাইসিন, ক্যাটালেস পজিটিভ, অক্সিডেস নেগেটিভ। মনে রাখবো। আমরা চলে আসবো এন্টেরোব্যাকটেরিয়াসি সম্পর্কে। এন্টেরোব্যাকটেরিয়াসির কিছু কমন ফিচার্স এখানে আছে, পেজ নাম্বার 55 এ আপনি পাবেন এন্টেরোব্যাকটেরিয়াসি কমন ফিচার্স। দেখেন, এরা সবাই ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, সবাই অক্সিডেস নেগেটিভ, কারোরই সাইটোক্রোম অক্সিডেজ নাই, অল ফার্মেন্ট গ্লুকোজ, রিডিউস নাইট্রেট টু নাইট্রাইট, নাইট্রেটকে নাইট্রাইট বানাইতে পারে সে, ক্যান কজ ডিজিজ আউটসাইড দ্য এন্টেরিক ট্র্যাক্ট। খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এই 5টা প্রপার্টি পরীক্ষায় অনেকবার এসছে। এটা ইনফিনিটি স্টার একটা প্রশ্ন। দেখেন, এর নিচে একটা বক্স আছে যারা যারা ল্যাকটোজ ফার্মেন্টার এবং যারা ল্যাকটোজ ফার্মেন্টার নয়। এই বক্সটা আপনারা একদম ঝাড়া মুখস্থ করে ফেলবেন। আসেন ইকোলাই সম্পর্কে আমরা আলোচনা করতে। ইকোলাইয়ের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এটা ইউটিআই করে। তো ইউটিআই এর যে কোনো কজ ইকোলাই থাকবেই, অপশনে আনসার ইকোলাই থাকবেই। বিশেষ কয়েকটা ক্ষেত্র ছাড়া ইকোলাই সবসময় প্রথমে থাকবে আনসার। ক্ষেত্র কি? সেক্সুয়ালি অ্যাক্টিভ লেডি, এরকম কথা থাকলে ইউটিআই এর প্রথম কজ হচ্ছে স্ট্যাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। পরীক্ষা যদি আসে একটা পেশেন্টের ইউটিআই হয়েছে উইথ রেড কালার পিগমেন্টেশন, আনসার হবে সেরাটিয়া। এটাকে কেউ কেউ সেরাশিয়া বলে। পরীক্ষা যদি আসে একটা পেশেন্টের ইউটিআই হয়েছে কালচারে সোয়ার্মিং গ্রোথ পাওয়া গেল, আনসার হবে প্রোটিয়াস। এছাড়া বাকি যে কোনো ক্ষেত্রে ইউটিআই এর কজের মোস্ট কমন কজ হবে ইকোলাই। তবে একটা কথা আছে যে ক্যাথেটার ইউজ করে যারা, তাদের কমন কজ সিউডোমোনাস। সিউডোমোনাস একটা কজ, তবে সেকেন্ড কমন কজ। মনে রাখবেন, ইকোলাই হচ্ছে ফার্স্ট কমন কজ, সিউডোমোনাস হবে তখন সেকেন্ড কমন কজ। আমরা যাই, আর কি কি ইকোলাই করতে পারে? নিউনেটাল মেনিনজাইটিস করতে পারে, নিউনেটাল ডায়রিয়া করতে পারে, ডায়রিয়া করতে পারে যে কোনো মানুষের, ওয়াটারি অথবা ব্লাডি ডায়রিয়া, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, আর এন্টারোটক্সিনিক ইকোলাই ট্রাভেলার ডায়রিয়া করতে পারে। এখন আমরা আসি হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম সম্পর্কে দুটো কথা বলতে। হেমোলাইসিস হবে, হেমোলাইসিস ইউরেমিয়া ফিচার। হেমোলাইসিস মানে আরবিসি এবং প্লাটলেট ভাঙবে, ফলে অ্যানিমিয়া হবে আর থ্রম্বোসাইটোপেনিয়া হবে, আর ইউরেমিয়া হলে রেনাল ফেলিয়ার হবে, মানে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়বে। এই তো হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। আমরা চলে যাই পেজ নাম্বার 56। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, তার নাম হচ্ছে সালমোনেলা। সালমোনেলার কি কি ডিজিজ আছে আমরা একবার এক নজরে জেনে নেই। সালমোনেলা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, এন্টারোকোলাইটিস, এন্টেরিক ফিভার করে সে, তারপরে সেপ্টিসেমিয়া করে, অস্টিওমাইলিটিস করতে পারে। অস্টিওমাইলিটিস কার করে? যাদের আগে থেকে সিকেল সেল অ্যানিমিয়া ডায়াগনোসিস থাকবে তাদের অস্টিওমাইলিটিস করার জন্য দায়ী হচ্ছে সালমোনেলা। তবে যার সিকেল সেল অ্যানিমিয়া থাকবে না, নরমাল পেশেন্ট, তার জন্য দায়ী হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। মনে রাখবেন কথাটা। 3% পেশেন্টে সালমোনেলা ক্রনিক ক্যারিয়ার হিসেবে থাকতে পারে গল ব্লাডারে। আমরা যদি আসি ক্লিনিক্যাল ফিচার অফ টাইফয়েড ফিভার, সালমোনেলার সাথে জড়িত একটা শব্দ হচ্ছে টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভারের ফার্স্ট উইকে অনেকগুলো ফিচার তৈরি হতে পারে। এর মধ্যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। আমরা জানি টেম্পারেচার বাড়লে শরীরের হার্ট রেট বেড়ে যায়। টেম্পারেচার 101 ডিগ্রি হলে হার্ট রেট 110, 120, 102 হলে হার্ট রেট 120। যদি এই হারে হার্ট রেট না বেড়ে কম বাড়ে, একে বলা হয় রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। আমরা চলে যাই, আর কি কি তার ফিচার আছে। এন্ড অফ ফার্স্ট উইক, এন্ড অফ সেকেন্ড উইক আপনারা একবার দেখে নেবেন। পেজ নাম্বার 57 এ চলে আসেন। ডায়াগনোসিস, ফার্স্ট উইক হলে আমরা ব্লাড কালচার করব, সেকেন্ড উইকে ব্লাড এন্ড ইউরিন কালচার করব, থার্ড উইকে ব্লাড, ইউরিন এবং স্টুল কালচার করব। ম্যানেজমেন্টের প্রশ্ন যদি আসি, একিউট কেস ম্যানেজ করব আমরা সেপ্ট্রাক্সান বিডি করে দিব 14 দিন, আর ক্রনিক কেস হলে সিপ্রোফ্লক্সাসিন তার সাথে ইন্টারভাল কোলিসিস্টেক্টমি করে দিব, কারণ 3% পেশেন্টে আমরা জানি ক্রনিক ক্যারিয়ার হিসেবে থেকে যায়। এরপরে আসেন শিগেলার সম্পর্কে। শিগেলার সম্পর্কে খুব দামি দামি কয়েকটা কথা আছে। এন্টারোকোলাইটিস করে সে, বেসিলারি ডিসেন্ট্রি করে, 100টা অর্গানিজম ক্যান কজ দ্য ডিজিজ, কজ ডিজিজ অনলি ইন হিউম্যান, এবং সে সিগাটক্সিন প্রডিউস করে। সরি, ভিব্রিও কলেরিতে আসেন। তার শেপটা দেখতে কমার মতো, কমার শেপের। সে ফিকাল কন্টামিনেটেড ওয়াটারে থাকে,
অথবা ফুডে থাকে, সে কলেরা শিক্ষা করতে পারে বাচ্চাদের। তার অ্যানিমেল রিজার্ভার থাকে মেরিন সেলফিশে। এপিডেমিক কলেরা ইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ হয়েছিল 0139 সেরোটাইপ দিয়ে। হ্যাজ পেরিট্রাইকাস ফ্লাজেলা, অনেকগুলো ফ্লাজেলা তার থাকে। আপনি আসেন, এই কলেরা মানুষ মারা যায় কেন? মূলত ডিহাইড্রেশনে মারা যায় এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে মারা যায়। আর এটা সেলফ লিমিটিং ডিজিজ, 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়। এই সময়ের মাঝখানে পেশেন্টকে মূলত ফ্লুইড থেরাপি দিলেই চলে, তবে এজিথ্রোমাইসিনের 2টা ডাবল ডোজ খাওয়া দিতে পারে। আমরা চলে যাই পেজ নাম্বার 58, আমাদের আলোচনার বিষয়বস্তু ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি। আমরা জানি ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি হচ্ছে মাইক্রো অ্যারোফিলিক একটা ব্যাকটেরিয়া, এটা কার্ভড শেপের একটা ব্যাকটেরিয়া। এটা আমাদের বডিতে ক্যান্সার করতে পারে। কি কি ডিজিজ করে দেখেন, এখানে লেখা আছে। সে জিবিএস এর সাথে জড়িত, মনে রাখবো সে ক্যান্সার করতে পারে, জিবিএস এর সাথে জড়িত। চলে আসেন হেলিকোব্যাক্টার পাইলোরি সম্পর্কে আমরা কিছু কথা বলবো। পেজ নাম্বার 58, হেলিকোব্যাক্টার পাইলোরি। এটাও কার্ভ শেপেড এবং মাইক্রো অ্যারোফিলিক এবং তার অনেকগুলো ফ্লাজেলা থাকবে। ডান পাশে দেখেন সেও ক্যান্সার করতে পারে। তাহলে ক্যান্সার প্রোডিউসিং 2টা ব্যাকটেরিয়ার নাম বলে আমরা কি বলবো? একটা হচ্ছে ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি, আর একটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি যদি আমরা আসি, সে ডিউডেনাল আলসার করতে পারে, গ্যাস্ট্রিক আলসার করতে পারে। হেলিকোব্যাক্টার পাইলোরির কনফার্মেটরি টেস্টের নাম হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট। তাকে আমরা বডি থেকে রিলিভ করি ট্রিপল থেরাপি দিয়ে। আমরা চলে যাই পেজ নাম্বার 59, ক্লেবশিয়েলা সম্পর্কে। ক্লেবশিয়েলার ক্ষেত্রে একটা কথা মনে রাখবো, সে কারেন্ট জেলি স্পুটাম তৈরি করে এবং সে একটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, মনে থাকবে নিশ্চয়ই। আমরা চলে আসি প্রোটিয়াস সম্পর্কে। প্রোটিয়াস সম্পর্কে আমরা জানি সে ইউটিআই করতে পারে। ইউটিআই কাদের কিভাবে? যদি সোয়ার্মিং গ্রোথ হয় তখন আমরা সেটাকে আনসার করব প্রোটিয়াস হিসেবে। আমরা আসি সিউডোমোনাস সম্পর্কে। সিউডোমোনাস সম্পর্কে যদি আমরা বলতে যাই, সিউডোমোনাস হচ্ছে একটা কব্বর গ্যারান্টি ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা যে কোনো জায়গায় সে বসবাস করতে পারে। অ্যারোবিক একটা ব্যাকটেরিয়া, সে গ্রাম নেগেটিভ, বাট সে এন্টেরোব্যাকটেরিয়াসি নয়। সিউডোমোনাস কিন্তু কখনোই এন্টেরোব্যাকটেরিয়াসি নয়। কোনো একটা কালচার মিডিয়ায় সিউডোমোনাস গ্রো করতে পারে। সিউডোমোনাস সিম্পল পানিতেও গ্রো করতে পারে, যেখানে কোনো নিউট্রিয়েন্ট নাই। এত পুঁটি মাছের প্রাণ একটা ব্যাকটেরিয়া। আমরা চলে আসি সিউডোমোনাস থেকে আরো দুটো কথা জানতে। সে কিছু পিগমেন্ট তৈরি করতে পারে, তার নাম হচ্ছে পায়োসায়ানিন এবং পায়োভার্ডিন। আমরা চলে যাই সিউডোমোনাস থেকে কি ডিজিজ করে। সিউডোমোনাস ইউটিআই করতে পারে ক্যাথেটারাইটিস পেশেন্টের, সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্টের নিউমোনিয়া করতে পারে, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া করতে পারে। সিউডোমোনাস উন্ড ইনফেকশন করতে পারে, বিশেষ করে বার্ন পেশেন্টের। সিউডোমোনাস যারা চোখের মধ্যে লেন্স ইউজ করেন, চোখের মধ্যে কন্টাক্ট লেন্স ইউজ করেন, তাদের ক্যারাটাইটিস করতে পারে সিউডোমোনাস। আমরা চলে যাই সিউডোমোনাসের ড্রাগ কভারেজ তো আমরা আগেই বলেছি আপনাদেরকে। কিছু আছে পেনিসিলিন, কিছু আছে সেফালোস্পোরিন এবং কিছু আছে আদার্স, ইমিপেনাম, মেনোপেনাম ইত্যাদি। পেজ নাম্বার 60, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জিতে একটু আসেন। এর ভিরুলেন্ট ফ্যাক্টরগুলো আমরা দেখব। সে যেহেতু একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তার কমন ভিরুলেন্ট ফ্যাক্টর 3টা, লিপোপলিস্যাকারাইড, আউটার মেমব্রেন এবং পিলি। তার যেহেতু ক্যাপসুল আছে, তাহলে আরো 2টা থাকবে। ক্যাপসুল থাকার জন্য ক্যাপসুল নিজেই একটা ভিরুলেন্ট ফ্যাক্টর, আর ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলো আইজিএ প্রোটিস ডিভাইড করে আপনি আগে থেকে জানেন। মোটমাট 5টা ভিরুলেন্ট ফ্যাক্টর। এই পেজ নাম্বার 60 দেখেন এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে। এটিপিক্যাল নিউমোনিয়া একটা ইনফিনিটি স্টারওয়ালা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। লিজিওনেলা, মাইকোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া সিটাকি, কক্সিয়েলা বার্নিটি এবং ভাইরাল ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া, এটিপিক্যাল নিউমোনিয়া করার জন্য দায়ী। এর মধ্যে দেখেন লিজিওনেলা সম্পর্কে যদি আপনি আলোচনা করতে যান, লিজিওনেলা থেকে কি তার ফিচার, এটিপিক্যাল নিউমোনিয়া। মনে রাখবেন এসিতে যারা বসবাস করে তাদের লিজিওনেলা হওয়ার চান্স বেশি। লাইন নাম্বার 4 একটু আসেন, দেখেন লেখা আছে মেন্টাল কনফিউশন, নন ব্লাডি ডায়রিয়া, প্রোটিনিউরিয়া, মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া এবং হাইপোনেট্রিমিয়া। এই ফিচারগুলো এটিপিক্যাল নিউমোনিয়ার ফিচার। আপনি আসেন, একে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস করার টুলগুলো হচ্ছে যেগুলো আমরা ফিচারগুলো পাইলাম, এগুলো চেস্ট এক্সরে করে লাংস একটা শ্যাডো পাওয়া যেতে পারে, কিন্তু কালচার মিডিয়া কোনো গ্রোথ আসবে না। এই জন্য এর নাম হচ্ছে এটিপিক্যাল নিউমোনিয়া। যেহেতু আমাদের এই এটিপিক্যাল নিউমোনিয়ার ট্রিটমেন্ট 7 থেকে 10 দিন করতে হবে। 7 থেকে 10 দিন পরে স্পন্টেনিয়াস রিকভারি হবে। ট্রিটমেন্ট অপশন হচ্ছে এজিথ্রোমাইসিন। এখন আমরা আসি পেজ নাম্বার 61, ব্রুসেলোসিস সম্পর্কে খুব সুন্দর একটা তথ্য জানতে। ব্রুসেলার অর্গানিজমের নাম হচ্ছে, লাইন নাম্বার 2 তে দেখেন লেখা আছে ব্রুসেলা মিলিটেন্সিস। আমরা ব্রুসেলা সম্পর্কে একটা কথা দিয়ে সবটুকু ফিচার মনে রাখতে পারি। ব্রুসেলাকে বলা হয় মিডল ইস্টের টিবি, অর্থাৎ
টিউবারকুলোসিস অফ মিডল ইস্ট। মিডল ইস্টের একটা মানুষকে যদি আপনি টিউবারকুলোসিস বলেন বুঝবে না, তাকে যদি বলেন ব্রুসেলোসিস সে বুঝবে। আবার বাংলাদেশের মানুষকে যদি বলেন ব্রুসেলোসিস সে নাও বুঝতে পারে। যদি বলেন ইট ইজ দ্য কল দ্য টিবি অফ মিডল ইস্ট, তখন সে টিবির সাথে মিল করে ব্রুসেলার ফিচারগুলো সবগুলা টপাটপ বলে ফেলতে পারবে। সুতরাং ব্রুসেলার ক্ষেত্রে মনে রাখবেন একটা কথা, ইট ইজ কল দ্য টিউবারকুলোসিস অফ মিডল ইস্ট। আমরা যাই পেজ নাম্বার 62 সম্পর্কে জানতে। যেহেতু টিউবারকুলোসিসের নামটা চলে আসলো, সুতরাং টিউবারকুলোসিসের আলোচনাটা এই পাশাপাশি করাটাই বেটার। পেজ নাম্বার 62 আপনি দেখেন টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সম্পর্কে আমরা আলোচনা রেখেছি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে আমরা আগেই বলেছি, তার একটা নাম হচ্ছে কক্স বেসিলাই। নিশ্চয়ই আপনার মনে আছে কক্স পোস্টুলেট সম্পর্কে আমরা একটু আলোচনা করেছিলাম। এর একটা স্পেশাল কথা হচ্ছে তার ডাবলিং টাইম হচ্ছে 18 ঘন্টা। সে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলের ভিতরে থাকে। এটাকে আমরা কেন অ্যাসিড ফাস্ট বলছি আপনারা আগেই জানেন। অ্যাসিড ফাস্টের মূল কারণ হচ্ছে তার সেল ওয়ালে একটা মাইকোলিক অ্যাসিড থাকে। এর ভিরুলেন্ট ফ্যাক্টর বলা হয় কর্ট ফ্যাক্টর। এর কোনো টক্সিন নাই, কোনো ফ্লাজেলা নাই, কোনো সিলিয়া নাই, কিচ্ছু নাই। এই ব্যাকটেরিয়াটা ইনফেকশন রেট আমাদের বাংলাদেশে 70%, এইডস এর পেশেন্ট হলে 50% পেশেন্টেরই টিউবারকুলোসিস হতে পারে। আপনি দেখেন এই ব্যাকটেরিয়াটা মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট। এর মোড অফ ইনফেকশন ইনহেলেশন, ইনজেকশন কেউ খেয়ে ফেললে এই ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, ইন্টেস্টিনাল টিবি হতে পারে, ইনোকুলেশন অথবা ট্রান্সপ্লাসেন্টাল। আমরা চলে যাই প্রাইমারি টিবির সাইটগুলো কি কি। প্রাইমারি টিবির মোস্ট কমন সাইট হচ্ছে লাংস। লাংস ছাড়া অন্য সাইটে টিবি হয় বলে এক্সট্রা পালমোনারি টিবি। এর মোস্ট কমন সাইট হচ্ছে লিম্ফ নোড। এখন আমরা জানতে চাই যদি একে কি কি কালচার মিডিয়ায় কালচার করা হয়। লোয়েনস্টেইন জিনসেন মিডিয়া, লিকুইড ব্যাকটেরিক মিডিয়া, একটা টেস্টের নাম হচ্ছে কোয়ান্টিফারেন্ট টেস্ট, এবং একটা টেস্ট বাজারে এসেছে তার নাম হচ্ছে জিনএক্সপার্ট টিবি, এমডিআর টিবিতে করা হয়, এবং এটাকে বলা হয় মোস্ট মডার্ন টেস্ট টু ডায়াগনোস টিবি। তাহলে টিবি যেহেতু এতগুলা ক্ষতি করছে, টিবিকে কি ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায়? একটা বয়সে করা যায়, তার নাম বিসিজি ভ্যাকসিন। এটা একটা লাইভ ভ্যাকসিন। মনে রাখবেন বিসিজি ভ্যাকসিন কিন্তু ব্লাডার ক্যান্সারেও ইউজ করা যায়। পরীক্ষায় অপশনে যদি আসে ইট ক্যান বি ইউজড ইন ব্লাডার ক্যান্সার, আপনার কাছে মনে হতে পারে যে বিসিজি এবং ব্লাডার ক্যান্সার এলোমেলো গোলমেলে কথা। এই গোলমেলে কথাটা এখানে সঠিক, ভোলানাথের ভুলই এখানে ঠিক। তো আমরা আরো কিছু কথা জানতে পেজ নাম্বার 63 তে চলে আসি। দেখেন এখানে লেখা আছে রোল অফ বিসিজি ভ্যাকসিন। বিসিজি ভ্যাকসিন কি কি ভূমিকা পালন করে। এখানে 5টা পয়েন্ট আছে আপনার জন্য, আমরা রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে। আমরা চলে আসবো এমটি পজিটিভ কথার মানে কি, ফলস পজিটিভ এমটি কথার মানে কি। আমরা যাব পেজ নাম্বার 64 এনটিটিভি ড্রাগগুলো সম্পর্কে। ফার্স্ট লাইন এনটিটিভি ড্রাগ আপনারা সবাই জানেন। ফার্স্ট লাইন ড্রাগ আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথামবিউটল, স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন কিন্তু ফার্স্ট লাইন সেকেন্ড লাইন দুই জায়গাতেই ইউজ করা যায়। সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে দেখেন আমরা একটা নেমোনিক দিয়েছি, এ দিয়ে দুইটা নাম এমিকাসিন, অ্যামাইনোস্যালিসাইলিক অ্যাসিড, সি দিয়ে 4টা নাম ক্যাপ্রিওমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, ক্লোফাজেমিন, সাইক্লোসিন, ই দিয়ে একটা তার নাম হচ্ছে ইথিওনামাইড, এল দিয়ে একটা আছে তার নাম লিভোফ্লক্সাসিন, আর দিয়ে দুইটা রিফাবিউটিন এবং রিফাপেন্টিন। এখন এনটিটিভি ড্রাগ থেকে যে প্রশ্নটা পরীক্ষায় আসে তার নাম হচ্ছে তার সাইড ইফেক্ট। মূল সাইড ইফেক্ট হচ্ছে হেপাটোটক্সিসিটি, এটা হচ্ছে ভয়। বাকিগুলো নিয়ে আমাদের ভয় নেই। এই জন্য হেপাটোটক্সিসিটি কারা কারা করে এটা আমাদের জানতে হবে। হেপাটোটক্সিসিটি কারা কারা করে এটার আমরা একটা নেমোনিক জানি, পিআইআর। পি মানে হচ্ছে পাইরাজিনামাইড, আই মানে হচ্ছে আইসোনিয়াজাইড, আর মানে হচ্ছে রিফাম্পিসিন। আমরা মনে রাখবো পাইরাজিনামাইড হচ্ছে সবচেয়ে কমন, আর আইসোনিয়াজাইড অ্যাসিলি করতে পারে, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস আইসোনিয়াজাইড করতে পারে। আমরা আসি পেজ নাম্বার 65 কি কি স্টেইনিং ইউজ করা হয় টু ডায়াগনোজ এ পেশেন্ট এস টিবি। ZN স্টেইন, এর একটা নাম হচ্ছে অ্যাসিড ফাস্ট স্টেইন, আরেকটা হচ্ছে অরামিন স্টেইন। এখন আসেন জেনিটাল টিউবারকুলোসিস বলতে আমরা কি বুঝি। মনে রাখবেন জেনিটাল টিউবারকুলোসিস কখনোই প্রাইমারি টিউবারকুলোসিস না। অন্য জায়গা থেকে টিউবারকুলার এজেন্টটা জেনিটাল ইয়েতে পড়ে তখন এটা হতে পারে। এর মোস্ট কমন সাইট হচ্ছে ফেলোপিয়ান টিউব। মোস্ট কমন সাইট কি? ফেলোপিয়ান টিউব। মনে রাখবেন এই পেশেন্টদের ইনফার্টিলিটি হতে পারে, এই পেশেন্টের একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, এবং ট্রিটমেন্টের বেস্ট অপশন হচ্ছে এনটিটিভি ড্রাগ, নট সার্জারি, এনটিটিভি ড্রাগ। আমরা চলে যাই পেজ নাম্বার 66 মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসি সম্পর্কে জানতে।
লেপ্রোসির আরেকটা নাম হচ্ছে হ্যানসেনস ডিজিজ, আর এই অর্গানিজমের একটা নাম হচ্ছে হ্যানসেনস বেসিলাই। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের একটা নাম কি ছিল? কক্স বেসিলাই। আর এই মাইক্রোব্যাকটেরিয়াম একটা নাম হচ্ছে হ্যানসেনস বেসিলাই। এটাকে আর্টিফিশিয়াল মিডিয়াতে গ্রো করা কঠিন, সেল কালচার করতে হয়। আর মাউস ফুটপেট অথবা আর্মাডিলোতে সে গ্রো করে। এর ডাবলিং টাইম হচ্ছে 14 দিন, ইনকিউবেশন পিরিয়ড কয়েক বছর। এই জন্য লেপ্রোসি মানুষের শরীরে প্রবেশ করার পর অনেক দিন পরে ডিজিজ মডিফাই হয়, ডিজিজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি যাই তার কার্ডিনাল ফিচারস অফ লেপ্রোসি, 3টা কার্ডিনাল ফিচার আছে। স্কিন লেশন হবে, থিকেন পেরিফেরাল নার্ভ হবে, এবং স্মেয়ার, স্কিন স্মেয়ার বা বায়োপসিতে অ্যাসিড ফাইট বেসিলাই পাওয়া যাবে। চলে আসেন টিউবারকুলোস লেপ্রোসি কি জিনিস, চলে আসেন লেপ্রোমেটাস লেপ্রোসি কি জিনিস। টিউবারকুলোস লেপ্রোসি তাদেরই হয় যাদের সেল ইমিউনিটিটা ভালো আছে এবং এই পেশেন্টের লেপ্রোমিন টেস্টটা পজিটিভ হয়। এই পেশেন্টের হাইপোপিগমেন্টেড এরিয়া থাকবে কম, এই জন্য আরেকটা নাম হচ্ছে পসি বেসিলারি লেপ্রোসি। আর লেপ্রোমেটাস লেপ্রোসির একটা নাম হচ্ছে মাল্টি বেসিলারি লেপ্রোসি। বডির ইমিউনিটি একদম পুয়ার হয়ে যায় এবং পেশেন্টের শরীরের চারিদিকে ছড়িয়ে যায়, হাইলি ইনফেকশাস কেস, এবং পেশেন্টটা ব্যথা অনুভূত হয়। এই ব্যথাকে বলা হয় ইরিথেমা নোডোসাম লেপ্রোসাম। আপনি যদি আসেন লেপ্রা রিঅ্যাকশন টাইপ 1, টাইপ 2। টাইপ 1টা হচ্ছে সেল মিডিয়েটেড, টাইপ 2টা হচ্ছে ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড। টাইপ 1 এর ক্লিনিক্যাল ফিচার, নার্ভটা পেনফুল থাকবে, ফাংশন কমে যাবে নার্ভের, স্কিনটা একটু সোলেন হইতে পারে। আর টাইপ 2টা হচ্ছে বেশি খারাপ, অনেক জায়গায় ছড়িয়ে যায় এবং প্রচুর ব্যথা হয়। টাইপ 1 যেহেতু ট্রিটমেন্ট অপশন একটা শুধু স্টেরয়েড প্রেডনিসোলন, আর টাইপ 2 যেহেতু ট্রিটমেন্ট অপশন দুইটা স্টেরয়েড এবং থেলিডোমাইড। আমরা যদি আপনাকে জানতে চাই এটাকে ল্যাবরেটরিতে ডায়াগনোসিস কিভাবে করা হয়, তাহলে স্কিন লেশন অথবা নেজাল স্ক্র্যাপিং নেওয়া হয়, নিয়ে স্টেনিং করলে আমরা সেখানে ফোম সেল পাবো। ট্রিটমেন্ট অপশন 3টা, ড্যাপসন, ক্লোফাজেমিন এবং রিফাম্পিসিন। মনে রাখবেন ডিসিআর, ড্যাপসন, ক্লোফাজেমিন এবং রিফাম্পিসিন। পেজ নম্বর 68-এ যদি আমরা যাই, অ্যাক্টিনোমাইসিটিস। অ্যাক্টিনোমাইসিটিস ইসরায়েলি তার আসল নাম। এখান থেকে একটা কথা শুধু মনে রাখবো, সে সালফার কন্টেনিং পাস তৈরি করে। সালফার কন্টেনিং পাস। আমরা যদি যাই নোকার্ডিয়াতে আসেন, নোকার্ডিয়া অ্যাস্টেরয়েডস। এখান থেকে একটা কথা শুধু মনে রাখবো, নোকার্ডিয়া একটা উইকলি অ্যাসিড ফাইট ব্যাকটেরিয়া। মনে থাকবে সবার নিশ্চয়ই। আমরা যাব পেজ নাম্বার 69, মাইকোপ্লাজমা নিউমোনি সম্পর্কে সুন্দর একটু আলোচনা রাখতে। পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্র ব্যাকটেরিয়ার নাম মনে আছে নিশ্চয়ই, মাইকোপ্লাজমা নিউমোনি। সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম ছিল বরেলিয়া। আমরা জানি মাইকোপ্লাজমা নিউমোনির কোনো সেল ওয়াল নেই, তাহলে সেল ওয়াল যেহেতু নাই, তার সেল মেমব্রেনে 3টা লেয়ার থাকবে। এই মাইকোপ্লাজমা নিউমোনি মোড অফ ট্রান্সমিশন হচ্ছে রেসপিরেটরি ড্রপলেট। রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে সে ছড়ায়। কালচার তৈরি হইতে 7 দিন সময় লাগে, এই জন্য একে কালচার মিডিয়ায় গ্রো করানো হয় না। এর মাঝখানে তো রোগী মরে যাবে, এই জন্য তার সেরোলজিক্যাল টেস্ট করে তাকে মূলত ডায়াগনোসিস করা হয়। এটা শরীরে অ্যাটাক করার পর শরীরের মধ্যে হঠাৎ করে অ্যানিমিয়া দেখা দেয়। তার কারণ হচ্ছে মাইক্রোপ্লাজমা বডিতে অ্যাটাক করার পর ওই পেশেন্টের শরীরে যে অ্যান্টিবডি তৈরি